আপনি এখন খেয়ে নিন না। হ্যাঁ পিসেমশাই খেয়ে নিন, আপনার বয়স হয়ে গেছে, তাছাড়া 8টাও বেজে গেছে, আমাকে এবার খেয়ে নিতে হবে। তুমি হ্যাংলেমো করছো কেন? হ্যাঁ, মা না কেমন একটা করে। কেমন করে কি আছে, খেতে তো এসছি, খাবো দাবো চলে যাবো। কোথায়? তুমি যে বললে কাকিমাকে দেখে যাবে। এক্সকিউজ মি, একটু মাইকটা। কাকিমা যত সব ঢং, গায়ে মানে না আপনি মোড়ল। Thank you. Ladies and gentlemen, here is the special attraction of this night. নিয়ে আসছি আমার বোন আর চ্যাটার্জি পরিবারের বউ স্বাতী চ্যাটার্জিকে। জেঠিমা, তুমি একটা কথা মাথায় রাখবে, আমি মাকে নিয়ে ফিরবো ওই বাড়িতে, সমস্ত সম্পত্তির অধিকার নেব আমি। তোমার সঙ্গে বাজি রইল আমার, প্রতিজ্ঞা করলাম আমি, পারলে আটকিও। তোর পাল্লা আস্তে আস্তে দুর্বল হবে আর ওদের পাল্লা ধীরে ধীরে ভারী। তারপরে স্বাতী চ্যাটার্জি আইনত সমস্ত কিছুর অধিকার পাবে। রাখি বন্ধনকে খুঁজে বার করে সমস্ত সম্পত্তি নিয়ে জাকিয়ে বসবে। সাথী বৌমা? হ্যাঁ এই তো সাথী। হ্যাঁ সে সাথী। কি আমি বলেছিলাম না? হ্যাঁ এই তো সাথী। সাথী বৌমা? দাঁড়ান পিসেমশাই দাঁড়ান, ও সাথী নয়, ও একটা বহুরূপিয়া। সবার আগে ওকে প্রমাণ করতে হবে যে ও সাথী। চেহারাটা এক, কিন্তু মানুষটা তো আলাদা হতেই পারে, তাই না? হ্যাঁ তা হতে পারে, কিন্তু আচ্ছা
আমি বলি যে আপনারা আগে সবাই খাওয়া দাওয়াটা করে নিন, তারপরে আমরা সবাই মিলে বসবো, ঠিক আছে? আমাদের লয়ারও আমাদের সাথে আছেন। প্লিজ স্যার কাইন্ডলি আসবেন এখানে। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর সাথী দেবেন। আপনারা কনফার্ম হলে তাহলে আপনাদের পারমিশন নিয়ে আমরা কোর্টে মুভ করব, যাতে ওর আইনি অধিকার ও ফিরে পেতে পারে। আসলে কি বলুন তো, আমাদের ধারণা এই ভদ্রমহিলা মানে মলিনা চ্যাটার্জি ওর অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। উনি ওর সমস্ত সম্পত্তি ভাগ চেয়েছিলেন, আর সেই সমস্তটা এখন গ্রাস করে উনি বসে আছেন। আর ওই বাচ্চা দুটো, আই মিন রাখি বন্ধনকে পর্যন্ত উনি তাড়িয়ে দিয়েছে। এক মিনিট প্লিজ, আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। এখনো মিউজিক্যাল ইভেন্ট কিছুটা বাকি আছে, গান বাজনা শুরু হোক। আপনারা প্লিজ আসুন, খেয়ে নিন, চলুন। প্লিজ। এবার আপনাদের যা যা প্রশ্ন করার আছে আপনারা করতে পারেন। আমি আজকে প্রমাণ করে দেবো, ইয়েস, আজকে আমি প্রমাণ করে দেবো ওই হচ্ছে আসল স্বাতী চ্যাটার্জি। এবার আপনারা প্রশ্নগুলো করতে পারেন। বলো তো, তোমার বিয়ে কত সালে হয়েছিল? সালের 27শে জানুয়ারি। ঠিক বলেছ। এবার বলো তো, বিয়ের লগ্ন কখন ছিল? রাতের লগ্ন ছিল 9:25। বেশ বেশ, তোমার বিয়ে কোথায় হয়েছিল মনে আছে তোমার? আচ্ছা বলো তো, তোমার ফুলসজ্জা কোথায় হয়েছিল? আচ্ছা, তোমার বেবি কবে হয়েছিল বন্ধন? তোমাকে আমার গিন্নি তোমার বিয়েতে কি গয়না উপহার দিয়েছিল? সর্বনাশ, এ আবার কি ধরনের প্রশ্ন? কি হলো, পারবে না তো? আমি বলেছিলাম না যে এই মেয়েটা জোচ্চোর। সত্যি পারবে না? চুপ করে আছিস কেন? বল না, বল। আপনি ওনাকে সাহায্য করবেন না, ওনাকে বলতে দিন। রাখি বন্ধন